গাজার বাসিন্দা ইকবাল আল জাইদি উপত্যকাটিতে ইসরায়েলি অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত পরিবারসহ বাস্তুচ্যুত হয়েছেন মোট ৮ বার। একটুখানি আশ্রয়ের খোঁজে দিশেহারা হয়ে ছুটে বেরিয়েছেন গাজার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। প্রতিনিয়তই সংকুচিত হয়েছে মাথা গোজার ঠাঁই, ভর করেছে গভীর এক অনিশ্চয়তা। সবশেষ মধ্য গাজার দেইর আল বালায় আল আকসা মসজিদের কাছে ছোট্ট একটি তাঁবুতে আশ্রয় হয় তার। সেখানেও শেষ রক্ষা হয়নি। দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় সেটিও ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বাধ্য হয়ে পরিবার পরিজন নিয়ে খোলা আকাশের নিচেই আশ্রয় নিতে হয়েছে জাইদিকে। احنا كان بيتنا الشقه 120 متر وكنا مبسوطين فيها وكل شيء. هالجيت احنا 4 متر في 4 متر في خيمه، في يعني لو تقول الشوب موتنا، الحراره الشمس قتلتنا طول اليوم واحنا بنجري وبنغسل في هالشمسات، ما فيش مكان نقعد فيه. يعني شوف الضياق كيف. احنا كنا ببيت وكويسين انا واولادي وبناتي وكنايني والاحفاد। জাইদির মতোই একই পরিণতি উত্তর, দক্ষিণ ও মধ্য গাজার বেশিরভাগ বাসিন্দার। একটুখানি মাথা গোজা ঠাঁইয়ের খোঁজে যেতে হয়েছে এক আশ্রয়কেন্দ্র থেকে অন্য আশ্রয়কেন্দ্রে। তবুও স্থায়ী আশ্রয় হয়নি কোথাও। একের পর এক শরণার্থী শিবির ও আশ্রয়কেন্দ্র হামলার শিকার হওয়ায় ধ্বংস হয়ে গেছে সবকিছু। প্রতি মুহূর্তে হামলা আর মৃত্যু ভয় গ্রাস করছে অসহায় এসব ফিলিস্তিনিকে। পরিবার পরিজন ও ঘরবাড়ি হারিয়ে দিশেহারা এসব মানুষ জানে না তাদের ভবিষ্যৎ কি। ما كانش في امان، يعني بقى في قصف وين ما جا، وين ما تدير وجهك في قصف بقى. لكن كونه هذه الهدنه يعني عملوها لنا على اساس تطعيم الاطفال، شلل الاطفال نوعا ما، يعني الحركه نوع من الامل صار عند الناس، لكن مش الامل المطلوب اللي احنا يعني بنرجوه يعني। এত কিছুর পরও গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতির আলামত দেখতে পাচ্ছে না কেউই। যুক্তরাষ্ট্র, মিশর ও কাতারের কূটনৈতিক তৎপরতা অব্যাহত থাকলেও যুদ্ধবিরতি নিয়ে ইতিবাচক কোনো সাড়া মিলছে না কোনো পক্ষের কাছ থেকেই। প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে নতুন নতুন এলাকা। গাজার এমন কোনো জায়গা খুঁজে পাওয়া যাবে না যেখানে হামলা চালায়নি ইসরায়েলি বাহিনী। উত্তর থেকে দক্ষিণ, মধ্য গাজা থেকে গাজা সিটি, সবখানেই অব্যাহত রয়েছে নারকীয় হত্যাযজ্ঞ ও রক্তপাত। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিল। সব হারিয়ে নিঃস্ব এসব বাসিন্দা জানে না আর কত রক্ত ঝরলে বন্ধ হবে সংঘাত, শান্তি ফিরবে গোটা উপত্যকায়, হাসি ফিরবে অসহায় ফিলিস্তিনিদের মুখে। অন্যয় কর্মকার, এখন বিশ্ব। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল।